এবার আসেন রাষ্ট্রের আরেকটা দায়িত্ব, সেটা কি? রাষ্ট্র মানে যে রাষ্ট্র চালায়, কথা বুঝেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আয়াতটা আমাদের বাংলাদেশে গ্রামে গঞ্জ থেকে শুরু করে বাইতুল মুকাররম পর্যন্ত, মনোযোগ আছে নি? এই এখন যে আয়াতটা আমি আপনাদের সামনে বলবো, এই আয়াত গ্রামগঞ্জ থেকে শুরু করে বাইতুল মুকাররমের মসজিদ পর্যন্ত প্রতি জুমার নামাজের দ্বিতীয় খুতবায় এই আয়াতটা পইরাই হুজুররা খুতবাটা শেষ করে, কিন্তু অর্থ জানি না। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত আমাদের সব জুমার নামাজে আছে না নাই? এবার খেয়াল করেন আয়াত কি বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন। আদেশ কে দিতেছে? নাকি মোল্লা নাজিম দিতেছে? খতিব সাহেব দিতেছে? না, এই আদেশ কে দেয়? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এক নম্বরে আপনার রব আপনাদেরকে আদেশ দিতেছেন বিল আদল, ইনসাফ, ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েম করবা। সুবহানাল্লাহ, বাড়ি যে গেন। রাষ্ট্র যদি পরিচালনা করতে হয় বিল আদলি, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতেই করতে হবে। এই অর্ডার কার? গতকালকে আমাদের কাছের মানুষ, আপনাদেরও কাছের, মিজানুর রহমান আজহারি একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে। কি লিখছে? লিখছে আগামীর ভোট, তারুণ্যের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক। আচ্ছা, এই কথাটা ভালো না খারাপ? এখানে কোনো দলের কথা আছে? জোরে কইবেন। এখানে কোনো মার্কার কথা আছে? এখানে কোনো ব্যক্তির কথা আছে? এটাও দেখলাম এক দলের টাইম নিয়ে গায়ে লাগাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এটা প্রত্যেকের জুমার নামাজের খুতবায় বলা হয়। তোমাদেরকে তোমাদের রব আদেশ দিচ্ছেন, তোমরা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, ন্যায় বিচারের সমাজ কায়েম করো। কারণ যেই সমাজে ন্যায় বিচার থাকে না, ওই সমাজ বেশি দিন টিকে না। আমরা মনে করেন ঝুমুর নিয়ে আছে, ঝুমুর আমাদের একটা সমাজ না? সমাজ। এই গ্রামের মুরব্বীরা, আপনারা যারা আছেন মাথাওয়ালা, যারা বুঝেন, আপনারা যদি হাল ছেড়ে দেন, আপনারা যদি সবাইরে যার যার মতো করে চলতে যান, কেউ অন্যায় করলে যদি বিচারে আজ্ঞায়া না যান, আপনি যদি মনে মনে ভাবেন পরের ছেলে অন্যায় করছে, আমার সমস্যা কি? আপনি বলেন তো, অন্যায় যখন সমাজে বেড়ে যাবে, আপনার ছেলেটা কি তখন অন্যায়ের বাইরে থাকবে না, সেও অন্যায়ের মধ্যে জড়িত হবে? অটোমেটিকলি জড়ায় যাবে। সমাজের মানুষ প্রভাবিত হয় দেখে দেখে। যেই সমাজের মানুষ পাঞ্জাবি পায়জামা পরে অভ্যাস, সেই সমাজের বাচ্চাগুলা জন্মের পর থেকে পাঞ্জাবি পায়জামা এটা পছন্দ করে। আমাদের দেশের লোকেরা পাঞ্জাবি পায়জামা মানে ইসলামিক ড্রেস মনে করে। আসলে ব্যাপারটা এমন না, এটা হলো আরবিদের ড্রেস। কাদের ড্রেস? তা আমরা কেন পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, এই জন্য আমরা এটা পড়ি। কিন্তু খেয়াল করেন, যেমন আমি ভুটান সফর করেছি। ভুটান একটা রাষ্ট্র না? আমাদের বন্ধু রাষ্ট্রই তো। ভুটান সফরে যদি আপনি থাকেন, আপনি দেখবেন তাদের মানে কাজের লোকের যেই ড্রেস, মালিকেরও সেই ড্রেস, মন্ত্রীর ড্রাইভারের যেই ড্রেস, মন্ত্রী সাহেবেরও একই ড্রেস, বাচ্চার ড্রেস বাবার সেই ড্রেস, মেয়ের ড্রেসে যেই ড্রেস মায়েরও সেই একরকম। আপনি ভুটানে যান, আমি আপনাকে বলি যায়া দেখেন, এরকম প্যান্ট শার্ট পাঁচ মিশালি কোনো পোশাক আপনি পাবেন না। তাদের জাতীয় পোশাক সবার গায়ে। এটা ড্রাইভার হোক, এটা মন্ত্রী হোক, এটা এমপি হোক, এটা যেই হোক, প্রেসিডেন্ট হোক, এটা কাজের লোক হোক, সবার ড্রেস কয় রকম? জোরে কয় না? কয় রকম? তার মানে আপনি দেখলে বুঝবেন যে এটা ভুটানি লোক। কিন্তু আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ পোশাক একরকম না হরেক রকম। এখানে কেউ গেঞ্জি পরে, এখানে কেউ শার্ট পরে, প্যান্ট পরে, টি শার্ট পরে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, কাবলি পরে, জুব্বা পরে, হরেক রকমের ড্রেস আছে নাকি নাই? ড্রেস আছে। তো এই যে ড্রেস, এটা দেখে দেখে মানুষেরা পরে, চিন্তা করে যে আমার সমাজে এটা কি চলে।
এখন আল্লাহ পাক অর্ডার করছেন লিল আদল, তোমরা সমাজের মধ্যে কি করো? ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার না থাকলে মানুষের প্রতি জুলুম হয় নাকি হয় না? অন্যায় অপরাধ বাড়ে নাকি বাড়ে না? বাড়ে। 2 নম্বরে আল্লাহ পাক বলছেন হল ইহসান, একে অপরের প্রতি ইহসান করো। কি করো? ইহসানের এক অর্থ হলো একজন আরেকজনকে সহযোগিতা করা। কার জন্য? আল্লাহর জন্য। আপনার সামনে একটা মুরব্বী জুতা পরতেছে, কি পরতেছে? একটা জুতা পরছে, আরেকটা পরতে পারতেছে না। আপনার দায়িত্ব কি বলেন তো? ওই জুতাটা পরায় দেয়া। একটা লোক মসজিদে আসছে, আসার পরে বসার কোনো জায়গা পাচ্ছেন না, আপনি বসে আছেন, আপনার দায়িত্ব এখানে কি? লোকটাকে বসতে দেওয়া। আপনি বাসে সিটের মধ্যে বসে আছেন, আপনি সুস্থ সবল, একজন অসুস্থ মানুষ বাসে উঠছে, অথবা মুরব্বী, বাপের সমান দাদার সমান, আপনার এখানে দায়িত্ব কি? জোরে কর না। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা শোনেন, ইহসানটা কি? আমাদের বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে অফিসে আদালতে চাকরিজীবী আছে না? কথা কয় না, কথা জোরে বলবেন। আচ্ছা, চাকরি যারা করতেছে, আপনারা একটু ঠান্ডা মাথায় কথাটার জবাব দিবেন, জোরে দিবেন, যাতে ক্যামেরার মধ্যে আওয়াজটা যায়। যিনি চাকরি করার চেয়ারটাতে বসে আছেন, উনি সেবক নাকি যেই লোকটা সেবা নিতে গেছে উনি সেবক? ফাইন কথা। 2টা লোক, একজন অফিসারের পদে বসে আছে চেয়ারটাতে, আরেকটা সাধারণ লোক তার কাছে সেবা নিতে গেছে। ইসলামের আইনে যেই লোকটা চেয়ারে বসা তার দাম বেশি না সে যে সেবা নিতে গেছে তার দাম বেশি? কিন্তু আমার বাংলাদেশে কোনটা চলে? উল্টা। কারণ আমরা উল্টা চলে অভ্যাস হয়েছে। স্যার, এ কথাটা কি যিনি চেয়ারে বসে আছে যে সেবা নিতে গেছে তারে স্যার বলবে, না যিনি সেবা আনতে গেছে সে স্যার বলবে? যিনি সেবা দিচ্ছেন তে না স্যার কইব? আপনি তারা স্যার কওয়া লাগে কেন? এটাই হলো গোলামের জিনজির, আর আগামীতে এই জিনজির চিরতরে খুলে দিতে হবে। কারণ তুই এখানে বসে আছো চেয়ারে, তুমি আমার টাকা খাও, আমার ট্যাক্সের টাকা খাচ্ছ, আমার টাকা দিয়া তোমার বেতন হয়, তোমারে আমি স্যার কর্ম কি লেগে বেড়া? পদে পদে বিড়ম্বনা আসেনি? সরকারি হাসপাতালে গেলেন আপনি, কোন হাসপাতাল? তো সরকারি হাসপাতালে সরকারের ডাক্তারের বেতন দেয় কে? জোরে কর না। এক্স-রে রুমের লোকটার বেতন দেয় কে? রিপোর্টারের বেতন দেয় কে? ওয়েটারের বেতন দেয় কে? সরকার। কার টাকা দিয়ে দেয়? জনগণ। আপনার টাকা দিয়ে দেয়। তো আপনি যখন চিকিৎসা নিতে গেছেন তখন আপনাকে সে বারান্দায় বসায় রাখার তার কোনো অধিকার নাই, আপনার কাছ থেকে 10 টাকা চাঁদা নেওয়ার তার কোনো অধিকার নাই। বরং আপনি যখন সেখানে যাবেন, দৌড়াদৌড়ি করে তারা আসবে, আপনাকে টেনে হেসড়ে তাড়াতাড়ি করে ইমার্জেন্সিতে ঢুকাবে, আপনাকে চিকিৎসা দিবে, এটার নাম ইহসান। আর বারান্দার মধ্যে 3 দিন পরে থাকে, কোনো সিট নাই। এই কথাগুলো সত্য নেই? আর এই অর্ডার কি মোল্লা নাজিমের না আল্লাহ? আল্লাহ পাকের। সরকারি চাকরি নিছো তুমি, বেতন খাইতেছো তুমি, তুমি না জনগণের সেবা দিবে? কারণ তুমি বেতনভুক্ত লোক। কথা সত্য, তুমি বেতনভুক্ত লোক। তুমি এখানে মাগনা আসছো না যে আমার প্রতি তুমি দয়া করতেছ না, বরং তোমার প্রতি রাষ্ট্র কি করতেছে? দয়া করতেছে, বেতন দিয়ে তোমারে রাখছে আমাকে সেবা দেওয়ার জন্য। অথচ একটা ইউনিয়নের সচিব যে বাহাদুরি দেখায়, এগুলা বদলানোর দরকার আছে নি? দরকার আছে, দরকার আছে। অফিসার তুমি নও, অফিসার যাকে সেবা দিচ্ছ সে, তাকে তুমি স্যার বলবা, তাকে দেখে তুমি দাঁড়ায় যাবা। কারণ তার ট্যাক্সের টাকায় তোমার কি হয়? ফাইল আটকানোর কোনো অধিকার তোমার, কারণ তোমারে বসানো হয়েছে এই কাজটা করার জন্য, রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য, রাষ্ট্রের জনগণকে কি দেওয়ার জন্য? সেবা দেওয়ার জন্য। এরপরে আল্লাহ পাক বলছেন 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইতাইযিল কুরবা। একথা কার? নিকটাত্মীয়ের হক আদায় করো। ভাইয়ের প্রতি ভাইয়ের হিংসা, ভাই হইয়া সম্পদের কারণে ভাইকে শত্রু বানাইছে এমন ভাই বাংলাদেশে একজনও নাই।
নিজেরটা পাইয়া খুশি না, ভাইয়েরটাও লাগবো। তো তুই রাক্ষস নি বেটা, ভাইয়েরটা কেন লাগবে, তোমারটা তুমি নাও। আপনারা কি রাগ করেন আমার কথায়? আপনি যেটা পাইবেন আপনারটা নিয়ে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি ভাইয়েরটার দিকে লোভ কেন, বোনেরটার দিকে লোভ কেন? যত শত্রুতা লোভের কারণে। বলেন কিসের কারণে? এই লোভ ছাড়তে হবে, লোভ ছাড়তে হবে। নিজেরটা পাইয়া খুশি না, আরো লাগবো, আরো লাগবো, আরো লাগবো। কত লাগবো সীমা নাই। মানে উপরেরটাও খায়, ডালারটাও খায়, গোড়াটাও, কিচ্ছু বাকি রাখবে না। এই চিন্তা মাথা থেকে কি করতে হবে? দূর করতে হবে। আমার কলিজার ভাইয়েরা, এই অর্ডার কার? আল্লাহ। লোভ বাদ দিতে হবে। এবার একটা মজার কথা বলি, যারা আমাদের দেশে গোশ খায়, মনোযোগ আছে নি? জোরে বলেন কি খায়? আচ্ছা বলেন তো, অভাবের তাড়নায় খায় না বিলাসিতা করণের লেগে খায়? বাংলাদেশের কেউ অভাবের তাড়নায় ছেলেরে খাওয়াইতে পারে না, মেয়েরে খাওয়াইতে পারে না, বউয়ের জামা কাপড় দিতে পারে না, এই কারণে গোশ খাইছে একজন বাইর করতে পারবেন? গোশ কেন খায়? গোশ খায় মূলত শহরে বাড়ি করা লাগবে। এত বছর চাকরি করলাম, শহরে একটা বাড়ি হইল না। এত বছর চাকরি করলাম, ছেলে মেয়েটি বিদেশে পড়াইতে পারলাম না। এত বছর চাকরি করলাম, নিজের কিছু ব্যাংক ব্যালেন্স করতে পারলাম না। এই চিন্তা যাদের মাথায় ঢুকে তারাই মূলত ঘুষ খায়। আর এই চিন্তা যাদের মাথায় ঢুকলো, এই চিন্তা থেকে যদি সরে না আসে, তারে চেয়ারে রাখা দরকার না চেয়ারটা রাখা তারে বাইর করে দেওয়া দরকার? এখন আর কথা কয় না, বলেন কোনটা করার দরকার? সম্মানের সাথে না লাথি মাইরা? ডাইরেক্ট লাথি মাইরা বাইর করে দেন। কারণ একজন ঘুষখোর আরো 14 জনকে ঘুষ খাওয়াইতে বাধ্য করে। এবার কবেন কেমনে? এবার আমার দিকে তাকান। সব পুলিশ খারাপ এটা আমি বলি নাই, কিন্তু পুলিশের একটা টিম বাইরে হয়েছে ডিউটি করার জন্য। ওই টিমের মধ্যে তারা আছে 5 জন। কয়জন? 5 জনের মধ্যে একজন হইল মনে করেন এসআই বা এএসআই পদের, বাকিগুলা কি? কনস্টেবল। তো এখন যিনি এসআই অথবা এএসআই তিনি ঘুষ খায়। তিনি কি খায়? তাহলে আর এখানে আছে কয়জন? এই 60 জনের মধ্যে 3 জনও খায়। তাহলে না খাওয়াই না কয়জন হয়েছে? জোরে কয় না? 60 জন। খায় না কয়জন? হেতে পারবনি না খাইয়া? বাক করার সময় হেতের বাগল হইব। যদি হেতে না খায় তাহলে তারে আর ডিউটিতে নিবে না, তারে কবে তুই অফিসে বসে থাক। এই কাজগুলো আমাদের দেশে চলে নাকি চলে না? আমি নিজে আমি গবেষণা ছাড়া কথা বলি না, আল্লাহর রহমতে। আমি নিজে এরকমের একজন পুলিশের সাথে আমার দেখা হয়েছিল। আমি ওনাকে বললাম, আপনি কি গোশ খান? কয় হুজুর, গোশ না খাওয়ার অপরাধে কত যে শাস্তি পাইছি। ঘটনাটা আরো 12-13 বছর আগের। আমি গেলাম, সেটা কি? কয় আমার এক জায়গায় দিছে, আমি গোশ খাই না, তারা সবাই খায়। এখন আমার মনে করে আমি যদি আবার বলে দেই, তারা আমার এন থেকে সরাই দিছে সবাই মিলে, আমি নাকি ভালো মানুষ। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে ঘুষ দুর্নীতি বন্ধ করতে না পারবেন, রাষ্ট্রে আপনি বরকত পাবেন না। আচ্ছা, আপনি একটা কলসের মধ্যে আপনি পানি লইলেন, কলসটা একটু ছিদ্র, কথার আওয়াজ দিয়ে কইবেন যাতে ক্যামেরায় কথা যায়। কলসের মধ্যে কি ছিদ্র। এখন আপনি এর মধ্যে পানি লইলেন। আচ্ছা বলেন তো, 1 কলস পানি লইলেন, 2 ঘন্টা পরে পানি থাকবো নি? এখন আপনি কি করবেন? ছিদ্র বন্ধ করবেন। কেন বন্ধ করবেন? কারণ ছিদ্র আছে, এই পানি পড়ে যাবে, এটা থাকবে না, এটা শেষ। কলসের মধ্যে ছিদ্র, পানি টিকবে না, এটা আপনি বুঝেন, এটাকে বন্ধ করার জন্য পেরেশানি হন। তো রাষ্ট্রের প্রত্যেকটা চেয়ারের নিচে দিয়ে যে ছিদ্র, রাষ্ট্রের টাকা যে বিদেশে চলে যাবে, খাদকেরা খাবে, হেতে যে দুর্বৃত্তরা নিয়ে যাবে, ওই ছিদ্রগুলা বন্ধ না করলে রাষ্ট্র উন্নত হতে পারবে না, রাষ্ট্রকে সিঙ্গাপুরের মতো বানানো যাবে না। এই চিন্তাটা আপনার মাথায় আসলো না কেন? আপনার 5 জন ছেলে কামাই করে, একটা সৌদি আরব, একটা ওমান, একটা দুবাই, একটা বাহারাইন, একটা সিঙ্গাপুর, কিন্তু আপনার ঘরে আপনি টাকা আসে
আপনার আরেক ছেলে বাড়িতে আছে, হেতে হিরোইন খায়, হেতের মাসে লাগে 3 লাখ। কয় লাখ? 1 বছর পরে আপনার ঘরে এই যে টাকা বিদেশ থেকে আইছে, কয় টাকা বরকত পাইবেন? হ্যাঁ, নাই নাই। থানা ইঞ্জিনিয়ার ছিল, কথা রেকর্ড হয়, নাম বলতে চাই না। থানা ইঞ্জিনিয়ার আছিল, ওনার এক ছেলে হিরোইন খায়। দোকান ব্যবসা যা কামাইছে সব বেচালাইছে। আমার কাছে এসে কাঁদতেছে, কথা বলতে যে কাঁদতেছে। আমি ডাইকাই না, কান্দাই নেই। বললাম, আপনি এগুলো বিক্রি করবেন কেন? আপনার তো খাওয়িন্যা নেই। কয়, আমার খাওয়িন্যা নেই, কিন্তু আমার ঘরে একজন মধু খাওয়িন্যা আছে। কি খাওয়িন্যা আছে? আমি আসলেই বুঝি নেই। আমি হাসি দিয়ে কইলাম, মধু খাওয়িন্যা মানে কি? কয়, বুঝেন না? আমি কই না। কয়, মধু খায়। কয়, এই বেশি টাকা দেই মধু খায়। তো দেশের মধ্যে মধু খাওয়িন্যা থাকলে দেশ উন্নত হইব হবে না। এবার একটা কথা বলি, যারা রেমিটেন্স যোদ্ধা, বিদেশে যারা কামাই করে, তারা আমাদের জন্য, রাষ্ট্রের জন্য ভিআইপি, নাকি যারা দেশের টাকা চুরি কইরা বিভিন্ন কায়দায় এলসি কইরা দেশের টাকা বাইরে পাঠায় তারা বেশি ভিআইপি? বলেন তো, আসতে কইছেন। কিন্তু তাদেরকে উপযুক্ত সম্মান রাষ্ট্র দিতে পারছেনি? পারছে? ইনু সরকার পারছেনি? কেন পারে নাই জানেন? এবার শোনেন কেন পারে নাই। কারণ যাদেরকে দিয়া কাজটা করাবে তারা কাজ সব হেইতালের। বিমানের এমডি কাজের মায়ের প্রতি যে অত্যাচারটা করলো দেখছেন নি আপনারা? আচ্ছা, হেতে মানুষ আপনাদের কি মনে হয়? তো তারে দিয়া রাখছে এত বড় একটা সংস্থা, যে একটা কাজের মেয়েকে অত্যাচার করছে এমন ভাবে। আগের দিনে যখন দাসপ্রথা ছিল তখনও বোধহয় কোনো মনিব তার দাসের প্রতি এই রকমের আচরণ করে নাই। এই টাইপের একটা অমানবিক, একটা পাষণ্ড লোককে যদি একটা সংস্থার প্রধান বানানো হয়, এই দেশকে কখনো ঠিক করা সম্ভব হবে না। আমি আশ্চর্য হই, একটা মানবাধিকার সংস্থা থেকে একটা প্রোগ্রাম দেওয়া হলো ঢাকাতে প্রেস ক্লাবে। প্রোগ্রামের মধ্যে একজন নারী মানবাধিকার কর্মী খুব দাপটের গলায় বক্তৃতা দিলেন, আমরা মানুষের অধিকার চাই, আমরা এতিমের অধিকার চাই, নারী অধিকার চাই। মানে বক্তৃতা ফাটাইলেছে। ঠিক তার 2 সপ্তাহ পরে এই মানবাধিকার কর্মী অ্যারেস্ট হয়েছে, তার ঘরের গৃহকর্মীকে অত্যাচার করার দায়ে 3 বালতি কাপড় দিয়া বাথরুমের ভিতরে ঢুকাইয়া কাজের মায়ের আটকায় রাখছে। ধুইতে পারবি না যতক্ষণ, বাইরিতে পারবি না ততক্ষণ। মানে মুখে বলে একটা, কাজে করে আরেকটা। এই 2 মুখা নীতি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেশ, আমাদের জাতিকে উন্নত করতে পারবো না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিশ্চয়ই তোমাদের আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আদল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো, ওয়াল ইহসান, ইহসান করো, ওয়া ইতাইজিল কুরবা, নিকটাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তিতে আছে তারা, প্রতিবেশী খারাপ যাদের। কথা বুঝেননি? আপনার প্রতিবেশী যদি খারাপ হয় আপনার শান্তি আছে নি? আপনার বাড়িতে আইডা পানি ফেলবে, আপনার বাড়িতে গোবর ফেলবে, বাচ্চাদের ওই যে প্যাম্পাস ফেলবে, এ কথা সত্য নেই? প্রতিবেশী ভালো হওয়া লাগবে। আর প্রতিবেশীর ব্যাপারে হাদিসে এত বেশি কথা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ পাক আমাকে এত বেশি আদেশ দিলেন, আমি এক সময় আশঙ্কা করলাম আল্লাহ কখন জানি বলে তোমার সম্পদের মধ্যে তোমার প্রতিবেশীর হক আছে। সুবহানাল্লাহ বাইজে। তো প্রতিবেশীর সাথে ভালো আচরণ হবে না খারাপ আচরণ হবে? কিন্তু আমার বাংলাদেশের সবচেয়ে বেশি খারাপ আচরণ করি আমরা প্রতিবেশীর সাথে। আপনি খবর লইয়া দেখেন 90% প্রতিবেশীর সাথে ভালো না। একথা সত্য নেই? আর প্রতিবেশীগুলো তো আমাদের রক্তেরই হয়।
প্রতিবেশীগুলো আমাদের রক্তের হয় না? হয় আমার নিজের আপন ভাই, নতুবা আমার বাতিজা, নতুবা আমার বাইস্তি, নতুবা আমার চাচা, অথবা জেঠা, অথবা বাপের স্বাস্থ্য ভাই, বাপের জ্যাঠতো ভাই। এর বাইরে আর কিছু আসেনি? নেই। কিন্তু খারাপ আচরণ আমরা করতেছি। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ানহা আনিল ফাহশাই, বেফাস ফাহেসা থেকে মানুষকে কি করতে হবে? ফিরাতে হবে, বাঁচাতে হবে। ফাহেসা, ফাহেসা মানে কি? যেই জিনিস মানুষকে উস্কানি দেয় জিনা করার জন্য, খারাপ কাজ করার জন্য। শয়তান আমাদেরকে সব সময় ধোঁকা দেয় নাকি দেয় না? দেয়। এই যে বিশ্ব মোরাল যারা, কি ফাইল ভাইরাল হয়েছে, কথা কর না, আমি নাম বলবো না যদি আমার কথা রেকর্ড হয়, এর আবার যে ইউটিউবের মনিটাইজ চলে যাবে নাম বলে। বিশ্বের মোরলেরা, যাদেরকে আপনারা মোরল মনে করেন, তাদের সব চরিত্র কি হয়ে গেছে? ফাঁসে ফাঁসে। ঠিক যেভাবে আজকে ফাঁস হয়েছে, হাসরের মাঠে আমরা যারা আছি আমাদের সবার ফাইল ওপেন করবে কে? এই কথা কোরআনে আসেনি? কোরআনে আছে। কোরআন কখনো বিজ্ঞানের কাছে জ্ঞানের জন্য ধর্ণা দিবে না, কিন্তু বিজ্ঞান চিরকাল কোরআনের কাছে জ্ঞানের জন্য ধর্ণা দিতে হবে। আজকের মডার্ন পৃথিবীতে, আজকের প্রযুক্তির পৃথিবীতে কোরআনকে বিজ্ঞানীরা স্বীকার করতে শুরু করেছে সব দিক থেকে। গতকালকে আমি বিজ্ঞানের উপর একটা আলোচনা নোট করতেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছি। বর্তমান বিজ্ঞান গণহারে কোরআনের কথাকে সমর্থন করতে শিখেছে তারা। এই ব্যাপারে একদিন একটা জুমা দেব ইনশাআল্লাহ, এটা নোটে আছে। বিজ্ঞান চিরকাল, কারণ কোরআনটাই বিজ্ঞানময়। কোরআন বিজ্ঞানের কিতাব নয়, কিন্তু বিজ্ঞানের কথা কোরআনে আছে। ইয়াসিন বলেন, ইয়া ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করছি আমি আল্লাহ। বিজ্ঞানময় কোরআন। মহাকাশের কথা কোরআনে আসেনি? মহাকাশের মধ্যে যে তারকাগুলা মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় না, এগুলোর কথা বোধহয় কোরআনে নেই। ওয়াসসামা ইযাতিল বুরুজ, দুর্গম আকাশ। সুবহানাল্লাহ। দুর্গম কারে কয়? যার কোনো কুল কিনারা তোমরা পাবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমরা ক্ষুদ্র। তো যাই হোক, সময় আমাদেরকে সাপোর্ট দিবে না। কথা যেগুলো বলেছিলাম, আল্লাহ যেন আমাদেরকে বুঝে শুনে চলার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আল্লাহ যেন এই দেশটাকে কবুল করেন, আল্লাহ যেন এই দেশটাকে শান্তিতে থাকার তৌফিক দান করেন। যারা বুঝেন আল্লাহ যেন তাদেরকে বুঝ দান করেন। সবচেয়ে বড় দোয়া হবে নির্বাচন নিয়ে যেন আল্লাহ আমাদেরকে মারামারি থেকে হেফাজতে রাখেন, আমরা যেন মারামারি না করি। আরে ভাই, কেন্দ্র একটা, ভোট দিতে গেছেন যেই কেন্দ্রে দল 2-3টা হইতে পারেন, কিন্তু আপনি একই এলাকার লোক না দূরের দূরের লোক। নির্বাচনের পরের দিন আবার তার চেহারা আপনার দেখা। যেই নেতাকে ভোট দিছেন হতে পারে 5 বছর আর তার চেহারা পাবেন না, আপনি দাওয়াত দিয়ে না পাইতে হবে। কিন্তু মনে রাখবেন, যাকে আপনি তারে ভোট দেওয়ার জন্য তার উপরে অত্যাচার করতেছেন, তাকে গালি দিতেছেন, তাকে মারতে যাচ্ছেন, তার রক্ত জড়াচ্ছেন, সে আপনার জানাজা দিতে আসবে। এর বাইরে আর কোনো কথা আছে না? এর বাইরে আর কোনো কথা নাই। এর বাইরে আর কোনো কথা দেখি তো আমরা ভালো কথা বলি, ভালো পরামর্শ দেই, আমগরেও গালাগালি করে। মানে কারণটা কি জানেননি? কথা যদি বলি একটা, যেমন সুদখুরের, সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম, এখন সুদখুরের গায়ে লাগছে। আপনারা এডি ছাড়া আর ওয়াজ পান না নি? পর্দার ওয়াজ করলাম, যারা পর্দা করে না তারা কমেন্ট করে শুধু পর্দার ওয়াজ কি কোরআনে আসেনি, আর কি কোনো ওয়াজ নাই? নামাজের ওয়াজ করলে কয় নামাজ পড়লেও জান্নাতে যাওয়া যাবে না যদি মানুষের কি করে, মানুষের হক নষ্ট করে। তো পরের হক নষ্ট করার ব্যাপারে যখন ওয়াজ করি তখন আর কি কোনো ওয়াজ নেই? এখন যদি বলি চান্দাবাজের বিরুদ্ধে ওয়াজ করি, এখন একদলে খেপে আমরারই বোধহয় কইছে। তো ভাই আপনার গায়ে লাগছে কেন? আমি কি আপনার কইছি? তার মানে ওয়াজ আর করণ, ওয়াজ বন্ধ, ওয়াজ বন্ধ, ওয়াজ করণ যেত। জুমরে যারা টাকা খাইয়া, কথার কথা কই, আপনারা খান এটা বলি নাই, জুমরে মনে করেন কেউ টাকা খাইয়া বিচার করে, তা আমি ওয়াজ করলাম, টাকা খাইয়া বিচার করেন যেত না। এখন উনি মনে মনে আমারই বোধহয় কইছে, তো ওয়াজ কি বন্ধ করে দিব না আপনার লিগে? আপনি চলে যাবেন, আল্লাহর কোরআন যাবে না। আমি মোল্লা নাজিম মরে যাব, কিন্তু ওই মিম্বর থাকবে, এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা চলবে।
এটা বন্ধ করার ক্ষমতা কারো নাই। ওয়াজ আমার বিরুদ্ধে গেলে বুঝতে হবে যে এটা আমাকে আমল করা দরকার, আমাকে মানার দরকার, আমাকে বুঝতে হবে। এই জন্য আমরা ভোট নিয়ে কোনো মারামারি নাই। বলেন কোনো দরকার নাই। আপনার যেটা ভালো লাগে শিল মেরে দিয়ে, না আইলে আপনি যাইয়ে নিলেন, সমস্যা কি? ভোট না দিলে কি আপনার বান্ধবী ভোট? আমি মনে করেন আপনি ভোট দিতে গেলেন, আপনার কেউ বানবো? আপনার কেউ মারামারি করতে বলবে? কিন্তু ভোট দিতে যাইয়া আমার হেডে লাগবেই, জিতাইতে হবে, আরেকজনে কারে ভোট দিছে, এটা আপনার দরকার আছে নি? আচ্ছা, এটা মজার কথা বলে আলোচনা শেষ করি। আমি গতকালকে একটা ছোট্ট শর্ট ভিডিও দেখলাম, শর্ট ভিডিও। সেটা কি? সেটা হলো একজন ভোট দিয়া বাইরে আইছে, তার একজন জিগাইতেছে ভোট কারে দিছ? কয় ভাই এটা দেখানের লেগে তো আমি অপেক্ষায় আছি। তা কারে ভোট দিছ? কয় ভাই আমি বললে তো বিশ্বাস করতেন না, এই জন্য ধরেন ব্যালেট লইয়েছি, দেখেন কারে ভোট দিছি। আচ্ছা, ব্যালট বাক্স থাকার কথা কই? এখন ব্যালেট কই? দেখাইতেছে, কয় ভাই দেখেন কারে ভোট দিছি। হ্যাঁ মাশাআল্লাহ, তাইলে তো আমার লোকেরই ভোট দিছ। একটু পরে মনে হচ্ছে, আরে তুই ব্যালেট লইছ কেন? ব্যালট যে নিয়ে আইছ এখন তো ভোটই নাই। হ্যাঁ তো কয় ভাই আমি কি করবো, আপনিই তো কইছেন ভোট কারে দিছি, নিশ্চয়তা দেওয়া লাগবে, এই জন্য ব্যালেটই লইছি। নির্বাচনে দাঁড়াইছে আরেকজন, সরকার গঠন করব আরেকজন, আপনি এখানে আরেকজনের কাছে, এলাকার পোলাপাইনের কাছে, এলাকার মানুষের কাছে নিশ্চয়তা চাইতেছেন ভোটটা আপনার দলের লোকের দিছে কিনা। তা আপনি কি মানুষ না আপনি হাইজেকার? এরকমের মানুষ আমাদের সমাজে আসেনি? চিন্তা করে তো একটা কাজ করবেন, যারা বিশ্বাস করবে না ব্যালট লইবেন, আইনা করবেন ভাই নেন আপনার লোকের ভোট দিছি দলে। আল্লাহ যেন এই জাতিকে বুঝ দান করে। আচ্ছা যাই হোক, নির্বাচনের পরে আমাদের জুমা আছে না, আবার এই কথাগুলো এই জন্য বললাম, আমরা একই সমাজে থাকবো, একসাথে থাকবো, একসাথে থাকবো। এই জন্য আমরা কেউ কারো প্রতি বিদ্বেষ রাখবো না, আমরা শান্তি চাই। জোরে বলেন, আমরা কি চাই? দলাদলি চান আপনারা? মারামারি আপনারা চান না? কেউ রক্ত জড়ুক আপনারা চান না? কোনো দরকার নেই, কোনো দরকার নেই, এটা ছেড়ে দেন আল্লাহর রাস্তে। আপনি যারা খুশি ভোট দিবেন, না পারলে না দিবেন, দিয়ে দিবেন, কিচ্ছু হইতো না, দিলেও কিছু, কিন্তু দিতে গেলে আপনি যারা দেন দিয়ে দিবেন, মারামারি করবেন, আপনার ভোট দিয়ে আপনি চলে আসবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করে। কিন্তু মারামারি তো করে তারা, মাল খায় যারা। কয়েকটা প্রশ্ন আসছে, সবগুলা দিতে পারবো না, দুই একটা দেই। নির্বাচনের কারণে মহল্লা সম্পর্ক নষ্ট হয় কেন? আমাদের করণীয় কি? এটা বলছি না, এটা আর দরকার নাই, এটাই যথেষ্ট। আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে দেব, ভোট নিয়ে কোনো মারামারি করব না, কে কারে দিছে এটাও জানার আমার দরকার নাই। ভোট দিয়ে ঘরের মধ্যে সিটিয়ে হুতি থাকবেন, পরের দিন রেজাল্ট দিব, আপনারটা পাস করলে খুশি হবেন, এটা বেটকি দিবেন, আর যদি খুশি না হন তাহলে আপনি কানবেন, কিন্তু কান্দায়ও লাভ নাই, বেটকিতেও লাভ নাই, কারণ যারে দিছেন 5 বছরের আগে আর এটা যেন মন থাকে। একটা প্রশ্ন আসছে, না এটা দেওয়া যাবে না, এগুলা দিব না, এই প্রশ্নগুলোর উত্তর দিলাম না, কারণ ডাইরেক্ট দলীয় প্রশ্ন করলে এটা দেওয়া উচিত না। সবাই আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে নিজের সবাই কি মনে করে? ফেরেশতা। কথা সত্য নেই? এই জন্য সরাসরি একবারে দল বদে এই ধরনের প্রশ্ন দরকার নেই। প্রশ্ন আসবে রাষ্ট্রীয় জনকল্যাণমূলক, তাইলে ইনশাল্লাহ জবাব দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।